আশা করি যে মেসি আবার হ্যাট্রিক করবে। আমাদের তো কোনো টেনশন নাই, আমরা তো অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। অনেক ম্যাচ পরে দুটো গোল দিয়েছে, আমিও খুশি। রোনালদো এই বয়সে গোল দিয়েছে, কিন্তু গোল ডিবে কিছু চালু হয় নাই। বিশাল র্যালি আপনি আয়োজন করেছেন আজকে মেসির বার্থডে উপলক্ষে, কি টিএসসিতে এই ফ্ল্যাশ মব দেখতে এসেছেন? জি জি, এখানে ফ্ল্যাশ মব দেখতে আসছে। এখন এই কেক কাটা হবে মেসির জন্মদিন উপলক্ষে। খুবই সুন্দর আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা, এসে খুবই খুশি হইলাম। বিশ্বকাপের আগে একটা র্যালি করছিলেন, বিশ্বকাপের শুরু হয়েছে, 2টা গেম হয়েছে, কি মনে হয় অ্যাজ এ বার্থডে গিফট মেসি কি আরেকটা তারকা দিতে পারবে কিনা জার্সিতে? হ্যাঁ হ্যাঁ, আশা করি ফাইনাল ম্যাচের পরে পুরো বাংলাদেশে আরেকটা সবচেয়ে বড় র্যালি করবো। আচ্ছা, আপনার কাছে যাই, আপনার কাছে সেম কোশ্চেন, 2টা ম্যাচ শেষ, আর্জেন্টিনার এই পর্যন্ত ফিলিংস কেমন? ফিলিংস তো অনেক ভালো। আশা করি জর্ডানের সাথে 28 তারিখে আমরা মেসির বার্থডে গিফট হিসাবে ওই ম্যাচটা উইনও হব, 2-3টা গোল মেসি আবার দিবে। আশা করি যে মেসি আবার হ্যাট্রিক করবে। ফেসবুকে খুব কমন কথাবার্তা, এই টিমটা জাস্ট মেসি ফেস, সেকেন্ড রান Cool body spray. Long lasting fragrance. Get উঠলে হেরে যাবে, এইটাতে আপনারা কতটুকু বিশ্বাস করেন? আমাদের তো কোনো টেনশন নাই, আমরা তো অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। এটা হচ্ছে বোনাস আমাদের জন্য। কিন্তু হ্যাঁ, মনে প্রাণে চাই যেহেতু মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে জিতুক, এটাই চাই। ফাইন ভাইয়ের কাছে কোশ্চেন ভাই, ফেসবুকে আবার গোট ডিবেটটা চালু হয়েছে, কালকে থেকে দেখলাম রোনালদো 2 গোল করার পরে। এখানে আপনার কোনো গোল ডিবেট চালু হয় না। এটা শুধু রোনালদো ফ্যানটা তো কিছু একটা বলা লাগবে। অনেক ম্যাচ পরে দুটো গোল দিয়েছে, আমিও খুশি। রোনালদো এই বয়সে গোল দিয়েছে, কিন্তু গোল ডিবে কিছু চালু হয় নাই। এগুলো ফালতু কথা। ভাই ওয়ার্ল্ড কাপ শেষ হইতে হইতে আপনার কি মনে হয় মেসির গোল কি সারপাস করে যাবে এই বিশ্বকাপের গোল কি রোনালদো পারবে কিনা? না, এটা তো অসম্ভব। রোনালদোর মনে হয় 8টা না 9টা গোল দিয়েছে এখন, মেসির 18টা গোল। এটা তো অসম্ভব, স্পেসিফিক এই টুর্নামেন্টে গোল এটা অসম্ভব। সাধারণ সম্পাদক উদ্দিনের হাতে। জি, মেসির জন্মদিন উপলক্ষেই আমরা এই টিএসসিতে চলে আসছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেও কিন্তু মেসির ফ্যান, যদিও ও টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ ডান্স করতে করতে মেসির জন্য, এখন সে একটু রেস্ট নিচ্ছে। এই যে ওয়ার্ল্ড কাপ শুরু হলো, 2টা গেম আর্জেন্টিনা হয়েছে, মেসি ভালো খেলছে, আর্জেন্টিনা ভালো খেলছে, ওভারঅল ফিলিংসটা কেমন? তো অনুভূতিটা সেই অসাধারণ, এক কথায় বলতে খুবই অসাধারণ। মেসি যেমন খেলতেছে, ওর কাছে তো এমনিতেই আমাদের কোনো প্রত্যাশা ছিল না এবছর, তারপরেও প্রত্যাশার থেকে অনেক বেশি আমরা পেয়ে গিয়েছি। এর চেয়ে বেশি আর কোনো কিছু আমাদের পাওয়ার নাই। মেসির বার্থডে গিফট হিসেবে কি আরেকটা স্টার আপনার জার্সিতে গিফট দিতে পারবে কিনা এবার? আমার মনে হচ্ছে দিতে পারবে, যেভাবে খেলতেছে বা সামনে যেভাবে খেলবে। না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধাই নেই। এই যে লাস্ট কালকে রাতে রোনালদো গোল করলো, এরপর আবার মেসি রোনালদো একটা ডিবেট শুরু হয়ে গেছে। আসলে মেসি রোনালদো নিয়ে ডিবেট করার কিছুই নাই, কারণ মেসি হচ্ছে গোট যেটাকে বলে সর্বকালের সেরা প্লেয়ার। কারণ মেসি দেখেন আপনি 8টা ব্যালন ডিওর পেয়েছে, মেসি হচ্ছে কোপা আমেরিকা জিতিয়েছে, ফাইনালিজিমা জিতিয়েছে, 800+ গোল আছে ওনার, 350+ অ্যাসিস্ট আছে, উনি গোল করছে, গোল করাচ্ছে। সব মিলিয়ে তো মেসিকে আসলে বিতর্কের কিছু নাই। দেখেন ব্রাজিলের অনেক প্লেয়াররাই কিন্তু আগের প্লেয়ার রোনালদো যেমন বলে দিয়েছে, আসলে মেতে নিয়ে সর্বকালের সেরা প্লেয়ার নিয়ে বিতর্কটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। গত ওয়ার্ল্ড কাপ জেতার পরেই মেসি শেষ হয়ে গিয়েছে, এখানে আসলে আর বিতর্কের প্রশ্নই আসে না। এখন যদি কেউ অস্বীকার করতে চায় যে মেসি সর্বকালের সেরা প্লেয়ার না, সেটা হবে শুধুমাত্র তার সমস্যাটা হচ্ছে ফুটবলের সাথে, মেসির সাথে না, এটা বুঝতে হবে। বাবু বড় হয়ে যদি অন্য দল করতে চায়, আপনি কি রাগ আপনার? অবশ্যই ভাই, খারাপ কেন লাগবে ভাই? যে কেউ যে কোনো দল করবে, এটাই তো স্বাভাবিক। যে কেউ যে কোনো যাকে ভাল লাগবে সেটাই তো স্বাভাবিক, সে দলের সমর্থনই করতে পারবে, কোনো দলই তো খারাপ না ভাই।